আসসালামু আলাইকুম। তো রমজান মাস তো শেষ হয়ে গেল, আর মাত্র একটা রোজা বাকি রয়েছে। তো আমি চেষ্টা করছিলাম এখানে মসজিদে কীরকম ইফতারের আয়োজন করা হয় সেটা দেখানোর জন্য। আসলে সময় হয়ে ওঠে নাই, তো তাই আর যেতে পারিনি। তো রোজার আর মাত্র একটা বাকি আছে, কালকেই হয়তো বা শেষ হয়ে যেতে পারে। তো আজকে যাচ্ছি আর কি মসজিদে, টিএসটি মসজিদে। তো এটা হংকংয়ের টিএসটিতে অবস্থিত আর কি। মসজিদটি বেশ পুরানো মসজিদ। তো এখানে আলহামদুলিল্লাহ আমাদের মুসলিম ভাইদের জন্য ভালো ইফতারের আয়োজন করা হয়। তো বিধর্মী দেশ হিসাবে এত বড় মসজিদ বা আমরা এত মুসলিম একসাথে হয়ে ইফতারি করি, এটার আনন্দই অনেক। তো ইনশাল্লাহ সাথে থাকেন, দেখানোর চেষ্টা করি কী কী আয়োজন করা হয়। ইনশাল্লাহ ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আমার সাথে থাকুন। চলুন মসজিদের ভিতরে ঢুকি আমরা। আলহামদুলিল্লাহ মসজিদে চলে আসছি। এটা হচ্ছে আমাদের হংকংয়ের সবচেয়ে বড় মসজিদ, টিএসটিতে, এটা হংকংয়ের। এটার পাশে হচ্ছে জনপ্রিয় একটা পার্ক আছে, এটা হচ্ছে কাওলন পার্ক। তো মসজিদে আলহামদুলিল্লাহ চলে আসছি। এখন মসজিদে ঢুকবো। ইফতারি বাকি এখনও 10 মিনিট বাকি আছে। এটা হচ্ছে মসজিদের রাস্তা। এটা হচ্ছে মসজিদের মেন গেট। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, দেখেন কত বড় মসজিদ। আলহামদুলিল্লাহ। তো এখানে আশেপাশের যতটা শহর আছে সব মুসল্লি ভাইয়েরা এখানে, পাকিস্তানি, চাইনিজ, বাংলাদেশি, ইন্ডিয়ান, মানে বিভিন্ন দেশের মুসলিম যারা আছে সবাই এখানে আইসা আমরা একসাথে ইফতারি করি। তো আজকে আমি আসছি হচ্ছে দ্বিতীয়বার এখানে। আমার কাজের জন্য আসলে এখানে আসা খুবই কম হয়। তো ভাবলাম যে একদিন আপনাদেরকে দেখাই, মানে আমরা যে ইফতারি করি সবাই একসাথে। তো আজকে তো রমজান প্রায় শেষ, হয়তো বা আজকে চাঁদ উঠলে কালকে ঈদ হতে পারে। আর ইনশাল্লাহ দোয়া করি যাতে 30টা রমজানই হয়। তো চলেন মসজিদের ভিতরে আমরা প্রবেশ করি, দেখি। এখানে মহিলাদের জন্য ডান পাশে ব্যবস্থা করা হয়েছে, আর ছেলেদের জন্য হচ্ছে বাম পাশে। ইনশাল্লাহ চলেন আমরা দেখি। আর এখানে হচ্ছে মানে আউটসাইডে ইফতারি বিক্রি হচ্ছে। তো মসজিদে আসলে ইফতারি মসজিদ কর্তৃপক্ষই ইফতারির আয়োজনটা করা হয়। হচ্ছে মসজিদে প্রবেশ করলাম। এখান দিয়ে উপরে হচ্ছে নামাজের স্থান, নিচেও নামাজ পড়া হয়, তবে ইফতারির টাইমে হচ্ছে নিচে ইফতারির জন্য আয়োজন করা হয় আর কি। তো আমরা ভিতরে প্রবেশ করতেছি। এই আমাদের মুসলিম ভাইরা, হচ্ছে আমাদের ইফতারি আয়োজন। দেখেন মাশাআল্লাহ কত মুসলিম। If next year, if I want to thank especially our chef, because this halim made by our chef all the way from India. Thank you so much to all our chef, and secondly, Iftar committee. Thank you so much for such a wonderful work. And इसके साथ साथ मैं आप सबका बड़ा शुक्रिया अदा करना चाह रहा हूँ कि आपने एक महीना यहाँ अफ्तारी की, एक अच्छे तरीके से बैठ के अच्छे तरीके से अफ्तारी की, और उसके बाद नमाज पढ़ी। अल्लाह आपकी नमाजें तरफ ये सब कबूल करे, और इंशाल्लाह अगले साल फिर मिलेंगे। आप सबको एडवांस बहुत बहुत ईद मुबारक। थैंक यू। ईद मुबारक। Thank you. That was typical Alex style, short and sweet. So I would also request our Chief Imam to say a few words. He has been, blessing us with his sermons every day, and he will say a few words. He has special tactics to keep you all quiet. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Okay, thank you very much. Again, I think the speaker has always problem. Alhamdulillah, we are completing the month of Ramadan. The month of Ramadan and Iftar event give us the sense of unity, sense of taking care of each other, sense of love based on Iman. Here, mashallah, Brother Hilal was speaking Bangladeshi language. Brother Ilyas was speaking Urdu language. And
My brother Ubaidullah was speaking in English and Tamil language. And now Sheikh Eid al-Huwaiti was speaking Arabic language. Muslim, then we are Pakistani, we are Bangladeshi, we are Indian, we are Tamil, we are second. First we are Muslim. Place which are so Alhamdulillah.